এখন ঘড়িতে বাজে দেখো, এই ঘড়িটা তোমার কি বলে 7 মিনিট ফাস্ট আছে। তো এখন মানে 7টা 1 হয়েছে আর কি। আর এদিকে ছেলের খাবার রেডি করেছি, ছেলে মেয়ে কলেজ যাবে। একটু ভাবছি টমেটো আলু দিয়ে আলু চচ্চড়ি বানিয়ে দেবো। আর এটাতে দেখো ছাতুর পুর ভরে পরোটা রেডি করে রেখেছি, এটা পরোটা হবে। আর একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সবজি ওদিকে কাটা হয়ে গেছে। তো চলো এগুলো হোক, এগুলো হতে হতে একটু আমি চা খাবো, চাটা করি, তারপর তোমাদের কাছে আসছি কথাগুলো বলতে। তোমরা দেখো আমি এখন কিন্তু চা খাইনি, মেয়েটাকে খাইনি, ওর অসময় হয়ে যাবে। হ্যাঁ, তো একটু দেরি হলে পরে তোমরা তো জানো একটু নিয়ম করে আমাকে রাখতে হয়। এখন আজকে না কালকে রাতে ঘুমিয়ে গেছি, এমন ঘুম দিয়েছি যে এক ঘুমে আমার পরে বলবো 7টা বাজে 5 হয়ে গেছে না। এই তাড়াহুড়ো করে ব্রাশ করে আমার শ্বশুরের কাছে আমি যা ভাতটা বসিয়ে দিয়েছি, যা ভাবতে হয়তো আজকে হয়তো কলেজ নেই, কেন মেয়েরও কলেজ নেই, যেহেতু ও যাচ্ছে না ধরতাম না, ও ছেলেরও নেই। ছেলের নাম অভিক, আমাকে বোঝালো অভিকরও নেই। আমি ও না রে আসছিলাম না, আমি ঘুমিয়ে গেছি। তাকে দেখি ওটা ডাল একটা ভাত বসিয়ে দিয়েছি। আমি আবার তাড়াহুড়ো করে না এত সবাই তো কালকে পরোটা খেয়েছে, তো সে একাটা মাখা আছে, ওটা ওদের 2 ভাই মিলে হয়ে যাবে। তো ছাতু মাখানোই ছিল, ছাতুটা মাখানোই ছিল। তো খুবটা তাড়াতাড়ি ধরলাম, তো সবজিগুলো কাটলো, একটা ডাল, একটা ভাত, তোমাদের একটা সবজি আমি বসিয়ে দিয়েছি। তারপরে না মেয়েটার অসময় হয়ে যাচ্ছে, কেননা ওকে 7টা মুড়ি ভালো খাওয়ানো হয়। হ্যাঁ, মেয়েটা ফিরে সারা রাত ধরো সে মানে এই কটা দানাই খায়। তো এটা খায় রাখে, তো কখন খেয়েছে ও না আমার পেছন পেছন ঘুর করছিল না, এই মা আমাকে কেন এখনও খাওয়াচ্ছে না। তারপরে না সব দুটো আগে খাইনি, আমি যখন চা খাবো। তো কাল রাতে কেন আজকে আমার সকালে হয়তো এমন ঘুম দিয়েছি, কেন দিয়েছি সেটাও তোমাদেরকে বলছি। কাল রাতে ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে তখন ঘড়িতে বাজে তোমার 2:40 35-40 এরকমই হবে। কেননা ঘড়িতে 5 মিনিট সব ঘড়ি 5 মিনিট আমি ফার্স্ট রাখি, 5 থেকে 7 মিনিট সব ঘড়ি, কারণ তাড়াহুড়ো করে উঠতে হয় ধরো। হ্যাঁ, কারণ বাচ্চা কাছেরা পড়তে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি এগিয়ে যাবো, তারই চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজবাজ কী করে গোছানো করে। তখন ঘড়িতে বাজে 2:40, ছেলে তখন পড়ছিল। তো আমি শুয়েছিলাম, আমাকে হঠাৎ বলছি মা আমি কী হলো ওটা, শরীর খারাপ করছে কিছু? না শরীর খারাপ হয়নি। বলছে আমাদের কি একটা গরু আছে? সেও জানে না যে আমাদের গরু আছে কিনা, কিন্তু বলছি জানো ওখানে একজন দাঁড়িয়েছিল যে আমাদের গরুটাকে না বাছুরটাকে বাঁধছিল না, বাছুরটা আমাদের কলে ঢোকানো আছে। তারপর আমি ওদেরকে ওই রাতে আমি ফোন করি, আমাদের গরুটা তোমরা ঢোকানো, ওদের পাশে বাড়ি মানে আমার জ্যাঠতো যা দেখে পাশের বাড়িতে যারা থাকে। বলছে হ্যাঁ মাটাকে ঢুকিয়ে দিয়েছি, আর বাচ্চাটা আসেনি, বাছুরটা আসেনি, তাই জন্য হয়তো আমার মাটা তাহলে বেরিয়ে গেছে, আমার বাচ্চা কোথায় আছে নিয়ে আসে। হয়তো বলছে আমি গোয়ালটা তো আমি লাগিয়ে দিয়েছিলাম সেনাকে, আর লাগিয়ে দিলে হয়তো গরুটা বেরোবো কী করবো, তখন তাহলে তৈরি মানে ওদের জানলা থেকে আমাদের গোয়ালটা দেখা যায়। হ্যাঁ, আশেপাশে থেকে আমাদের গোয়াল, তোমরা তো জানো গোয়ালটা বাইরে থেকে দেখাবো, কিন্তু গোয়ালটা কোনখানে আমি দেখাবো। তারপর দেখি মা এখন তো একটা গরুকে ধরতে আসছে, আমি কোথায় কোথায় চলে দেখি, তারপর গলাতে উঠালাম জানো বসে বাচ্চাটা ধরতে আসবে। হ্যাঁ, তারপর আমিও ছুটি দেখছি যে একটা ছেলে বুঝতে তো আর পারছি না, তারা দোতলা জানলা দিয়ে রোডের ওপর দিয়ে বাচ্চাটাকে ধরে আমাদের আর কি নিয়ে যাচ্ছে, বাচ্চাটাকে ধরে যারা নিয়ে যাচ্ছে। তখন আমি খুব চেষ্টা করেছি করে তখন সে পালিয়ে গেল মানে তারপর তোমার দাদা ভাই, তখন আমার ভাইয়ের যাওয়া করছে, ভাই বলছে আমাকে ওখানে দেখানো, আমার যাওয়া যদি আমাকে ওখানে আমি পুরা তখনই আমার ঘুমটা ধরেছে, দেখেই যদি নিয়ে যাচ্ছে না কী হচ্ছে। হ্যাঁ, যখন সবাইকে ফোন করছি, ছেলেটা যেন পালিয়ে গেল, গরুটা ছুটি করে নিয়ে চলে যাচ্ছিল। হ্যাঁ, তারপর যে ছেলে আর তোমার দাদা ভাই যে নিয়েছে আয় করে যে দেখেছে, মানে গরুটা বাছুরটা মানে কী করবে কোনো কিছু মানে রুদ্ধশ্বাসে তারা দৌড়ে আসছে বাড়িতে, যেই ডাক করেছে। আমি সব 3তলা দিয়ে সব দেখছি, আমি ওকে ডাকো চুপকে ডাকো চলে আসে। তো যেই দেখেছে বাচ্চারা পড়তে চলে আসছে, হ্যাঁ যেই দেখে ডাক দিয়েছে গরুটার বাছুরটা, সে
সে মানে মানে বাড়ির লোক পেয়েছে হয়তো, ভাবছে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। তো রাত্রে যে ডাক পেয়েছে সেই তারা একদম দৌড়ে চলে আসছে, নিয়ে সাথে সাথে ছোটো ছোটো মা তখন ছেলে গেছে, মা ঢুকে হ্যাঁ ঢোকা ঢোকা, তার ঘর দিকে দেয়, ওই দিকে দাঁড়া, তো বাবার দিকে দাঁড়া, নিয়ে নিয়ে সেটা করতে করতে তারপরে সবাই অনেকে কীভাবে তুলে না গোয়ালগুলো করছে। আর গোয়ালটা ধরো ঘরের ভেতরে, ঘরটা তো লক করি না, মানে আদি বাড়ি গেট আছে ধরো, তো সেই গেট করতে তারা উঠেছে তুলেছে, মানে একটাই ধরো মেন গেট আমাদের একটা, তারপরে যে যার বাড়িতে ঢুকে গেল আমাদেরকে দেখাচ্ছি মেন গেট ধরো একটা, ওই গেট দিয়ে গেটটা সবসময় খোলা থাকে, কেউ লাগায় না। তো ওই দিক দিয়ে এসেছিলো গরু পশু, তার বাছুরটা মানে ছ মাস কি 7 মাস, 6 মাস মানে এর সাথে পড়েছে। তো 7 মাসের বাছুরটা বিশাল হয়ে গেছে, কারণ আমার তো ধরো প্রাণ অপারেশন ছিল, তো গরুটা দোয়ানোও হয়নি। আর এখানে লোকও পাওয়া যায় না, এদিকে লোক পাওয়া যায় না, ধরো দাম নিয়ে দোয়া দাম না। তো আমার কান অপারেশনের দোয়ায় খুব দূর থেকে বাছুর পুরো বড়ো হয়ে গেছে, একদম নিয়ে মানে চোখে লাগার মতো বাছুরটা আর কি হয়ে গেছে। তো সবাই ওই জন্য সবাই মানে বাছুর করে দেওয়া আলো থেকে আলাদা আসতে মানে কার আছে ওদেরকে ঢুকিয়ে তারা তারা সবই আছে, কিন্তু দেওয়া হয়নি, একদিন হয়নি, ওই জন্য দেওয়া হয়নি যে না খেয়ে নিয়ে যাবে সবাই, তো বলে আছে। তারপর শুনছি না তো চোখে বলছে কিছু খাবে লক্ষ্য নিয়ে আসতে না তারা, তো ওই জন্য আজ সকালে আমার একটু আমার বড় হয়ে গেছিলো না। তো যাক আমি যা উঠেছি যা উঠে চাকরি গেছি, তো আমি না ছেড়ে খাবারটা করে তারপর একটা চা খাবো না, মেয়েটা বলে অসময় হয়ে যাবে, মেয়েটা এখানে বলে অসময় হয় খাবো অমনি করে না, দেখা যাবো দাম করে মাটিতে তার ধুয়ে কথা করে দিতে খাবে। তো চলো তাড়াতাড়ি ছেলে মানে ওদের টিফিনটা করে নিই, টিফিনটা করে বাচ্চার কাছে একবারে ওদেরকে বসবার চা রেখে ওরা করে আসবার সময় হয়ে গেছে। আর ছেলে ডাল ভাত আলু সেদ্ধ ডাল ভাত আমার একটা করবেন, একটা সবজি ডাল ভাত। আমার ছেলের একটা জিনিস কী হচ্ছে, ছেলের কোনো মানে বিচার বলে কিছু নেই, যা দেবে সব সবজি খায়, নিম পাতা বলো, কাবলা ভাজা বলো, যেটা হয় উচ্ছে ভাজা, কালা ভাজা, ওই উচ্ছে ভাজা, নিম পাতা, ওই খায় সব, আমার ছেলে সব মানে যায় যেটা এটা কেন এটা কী রান্না করছো মা, এটা কী হয়েছে, এসব কিছু যা যা তরকারি হলো সেটা সবজি কিনতে সব মানে কাণ্ড পাখি। তো চলো তাহলে আর যেটুকু বাকি আছে করি, কেননা দেরি হয়ে যাবে, তারপর চা খাবো, তারপর বাচ্চা কাচ্চা জন্য গরম গরম চা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই দেখো আর হ্যাঁ, আর আমার মেয়েও এই দেখো আমাকে ছাড়া তো থাকবেই, আমার কাছে চলে এসছে। কেন এসছে সেটাও তোমাদেরকে বলি। ও চলে এসছে যে আমি দেখি মায়ের এবার পড়ানোর সময় হয়েছে, তো বাচ্চা কাচ্চারা এখনও আসেনি, 8টা বেজে গেছে কিন্তু এখনও আসেনি, জানি না কেন আসেনি এখনও পর্যন্ত। তো বাবুর উপর করে তাকাচ্ছে, যদি কেউ আসছে মানে ও বাচ্চাগুলোর সাথে খেলবে, তারপর আমি 5 মিনিট ওরও খেলা চাই, সবাই আসবে, ও মাঝে মাঝে বসে পেটটাকে বের করে দেবে, নিয়ে তোরা শিশুকে সব শুনছে সব শুনছে, তোমাদেরকে দেখা যাচ্ছে মানে সবাই পড়তে আসবে, সবাই পেরে দেবে, সব কোকো সোনা সব করবে, তারপরে সে মানে তখন এই সোফাটার মধ্যে উঠে ও বসে থাকবে। এখনও পড়তে আসেনি, কেউ পড়তে আসেনি, কেউ দরজায় ধাক্কা দেয়নি শোনা, আজকে বাচ্চাগুলো কেউ আসেনি বেটা, তোমার বন্ধুরা কেউ আসেনি, দরজায় ধাক্কা দেয়নি এখনো, তুমি কার সাথে খেলা করবে? দেখো সব কেমন হাঁ করে করে দেখো সব শুনছে, হ্যাঁ মানে ওদের সাথে এবার ওদের সাথে খেলবে। তো ওই ফাঁকে আমি চা টাকা রেখে নিই, আমি সমস্ত কিছু করে এসে এই ঘরটা একটু ফ্যান জ্বালিয়ে বলি বাচ্চা কাচ্চারা আসুক থেকে, তাকে আমি চাটা খাই। চাটা না খেলে রাখতে ভালো হয় না, গ্রীষ্মকাল হতে তোমরা দেখে এসে লিকার চায় খাচ্ছি না, তো এখন না এখন দুধ চা খেতে ইচ্ছে করছে, আমি লিকার চায় খাই, যে দুধ চাটা এখন খাচ্ছি ভালো লাগছে, তো বলি খাই না, এটা খাওয়ার ঠিক নয়, আবার লিকার চাই খাওয়া দাওয়া দিতে এটা করে বাকি খাবি যেভাবে করি, লিকার চাই খাওয়াটা ভালো, কারণ অফিসে যখন আমার দাঁড়িয়ে গেছে লিকারটায় খেতেও আর কি ভালো লাগে, আমার খারাপ লাগছে। চিনি ছাড়াই আমি আজকে 4 বছর হয়ে গেল আমি চিনি ছাড়াই চা খাই, কিন্তু আমার সুগারও যেহেতু থাইরয়েড আছে, থাইরয়েডে অনেকে ভয় খায়, থাইরয়েড সব রোগকে টানে এই করে সেই করে, তার জন্য আমি ভয়ে যা চিনিটা ছেড়ে মিষ্টি ছেড়ে দিচ্ছি, সেটা
ওয়েট করেই চলি যতটা বাড়ি। তারপর হয়তো বাড়িতে যদি শুকনো মিষ্টি আছে সন্দেশ আছে, তারপরে যেটা রসমালাই সেটা হয়তো একটু ভালো, সেদিন আমি একটু খাই না, খাওয়া হয় না, সেদিন আমি একটু খাই। তো চলো এখন বাচ্চা কাচ্চারা জ্ঞান হবে না, জানি না সেটা তোমাদেরকে বলতে পারবো না, দেখি কী অবস্থা। জানি না মানে একটা বাচ্চার মানে একটা পরিবার থেকে 5 জন আসে, হ্যাঁ মানে 5 জন আসে পড়তে। তো ওদের একজনের মাংস হয়েছে, ঠিক আছে এমনি করে। তো ওদের একজনের ধরো মাংস হয়েছে, তাও একটা বিস্কুট আমার বিস্কুটটা দিয়ে এই না তো বলতে পারবো, হ্যাঁ আমার অবশ্যই খারাপ। তো একজনের মাংস দাদা বালিশটা সরিয়ে দিল, তো একজনের গালের মাংস হয়েছে। তো আমি ওকে কালকে ওকে আমি বারণ করে দিয়েছি যে দেখ আমার কানে অপারেশন আছে, আমার সুযোগ দেবে, তুই এক কাজ করবি, তুই এখন 2-4 দিন আসিস না, ওটা করবি তারপরে আসবি। কারণ আমার কানে অপারেশন আমার খুব ভয় করে। তো ঠিক আছে দেখি না তাহলে কাল থেকে আসবো না। হ্যাঁ বাবু তোরাই তো ওটা একটু শান্ত তারপরে আসবি, আমি সেটা ওকে বলেছিল। জানি না তারপরে ওদের বাড়িতে 5 কাজেরও হয়ে গেছে কিনা কোনো বলতে পারছি না। এগুলোর মতো কেন এখন আসেনি সেটা বলতে পারছি না। বাড়ির পেছনে যারা তারাও এখন না এনে আমারই ভালো কাজে গিয়ে নিতে পারবো। চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে পরে টিফিন তো রেডি করা হয়ে গেল, মানে টিফিনে ঢোকানো হয়নি, সব মানে ঠান্ডা হয়ে গেছে, তারপরে সব টিফিনটা করবো। তার আগে ভাবতে দেখছি না আর কোথাও তাড়াহুড়ো করে কিছু হেরে আসে, একবারেই ঝাড়বে ছেলে তারপরে করে মানে কী অবস্থা। মানে ধরো রাত 2টা থেকে 3টে 3টা বয়সে চোর করে হয়েছে, তারপরে ঘুম মানে ঘুম লাগতে রাখা ঘুম চোর ভালো থাকে, ঘুমটা লাগলে তো বেরিয়েছে না, দেরিও হয়ে গেছে, একদম দেরি হয়ে গেছে। কালকে আমাদের গরুটাই চলে গেছে, গরু বাচ্চা একটা করে ধরো অবস্থাটা আমাদের ভারতটা তাও রোদের উপরে তোমাদের জানো একটা মেন রোডের উপরে আমাদের বাড়ি। মানে ওরা কী করেছে জানো, সব বলছে ওরা নাকি যাদের বাড়িতে রোড সাইডে বাড়ি গরু চুরি করতে আসছে রাস্তার মধ্যে ওরা গাড়ি দাঁড় করিয়েই রাখে। হ্যাঁ কিন্তু ছেলেটাকে আমরা অন্ধকারে বুঝতে পারিনি, কিন্তু ছেলেটা দেখলাম একটা জিন্সের প্যান্ট, একটা গেঞ্জি পরে আছে, মাথাতে একটা কালো রঙের পাখি বেঁধে আছে, এছাড়া দড়িটাও দেখতে পাচ্ছি, কিন্তু বাছুরটা বুঝতে পেরেছি কিনা সেটা বলে যে আমাকে চুপ করে নিয়ে যাচ্ছে, কেমন তাড়া করছে ও কিছু বাছুর, কিন্তু যে বাচ্চাটা ধরা দেয়নি, হ্যাঁ বাচ্চাটা কিন্তু মানে ধরা দেয়নি, ওই জন্য চিৎকার করেছে। ছেলে শুনেছি মা ধরে যাচ্ছিল আমাদের গরুটা, আমাদের গরুটা ঢুকেছে না, গরুটা তো ঢুকেছি, বাচ্চাটা তো তোমার গরুটা ওরা ঢুকিয়ে দিয়েছে, বাচ্চাটা যখন আসেনি না আমরাও বুঝে গেছি, আমার বাচ্চাটা দেখতে পেয়েছে, তারা ধরো নিশ্চয়ই তারা এরকম মাস্ক করে রাখে যে এখনও গরুর বাচ্চাটা ঢুকেনি, তবে চলে করতে তো এমনি কিছু একটা হয়েছে কিছু যাক, সেখানে গরুগুলো পাওয়া গেল, সেটাই আমাদের যারা চাটা খায় হ্যাঁ চাটা খেয়ে। তো এই দরজা থেকে বেরিয়ে এলাম, এটা তো আমাদের ধরো গ্যারেজ ঘর, তো গ্যারেজ ঘর থেকে এটা আমাদের বাইরের দরজা। এ দেখো বাইরের দরজায় বেরিয়ে এলাম, এদিকে গেটটা লাগানো থাকে না, মানে গেট লাগানো সবাই আসা যাওয়া করে, কিছু তো আর বলার নেই। তো চলো তারপর আমাদের এদিক হয়ে সোজা আমাদের গোয়াল ঘর, এটা কিন্তু আমাদের এই বাড়িটা। এদিকে একটা দরজা আছে বড় রুমটা, যেটা আমি পড়াই, তো এই রুমটা আমাদের খোলা হয় না খুব একটা, এদিকে দরজাটা খুলি না। আর এই দেখো গোয়াল ঘরটা দাও দেখায়, এই দেখো এটা আমাদের গোয়াল ঘর। একটাই গরু একটা বাছুরই থাকে, এখনও কাজের মেয়ে ধরো আসেনি, কাজের মেয়ের হ্যাঁ বলা হয়নি তোমাদেরকে, পরশু থেকে আসছে, তো ওই ধরো এই দেখো পরিষ্কার করবে। তো এই গেটটা দেখো কালকে রাতেই তালা দেওয়া হয়েছে, তো তালা দেওয়া হয়েছে কাল থেকে, আর কিছু আজ থেকে আবার দিয়েই দেবো। তো চলো এখান থেকে গরু এই দিক থেকে গরুটাকে এসেছিল নিতে, এদিকে একটা রাস্তা আছে, এটা আমাদের আদি বাড়ি, হ্যাঁ তো অনেকটা ধরো আমাদের এখান থেকে ঘুরে এদিকে আসতে হয়, তো দরজা তো ধরো লক করাই থাকে, তোমাদেরকে তো দেখালাম। তো এখান থেকে গরুটা নিয়ে হয়তো সোজা এদিকেই যাচ্ছিল, ছেলে আমার এধার থেকে দেখেছে, 3তলা জানলা দিয়ে পড়ছিল, ও জানলা দিয়ে দেখেছে, হ্যাঁ দেখো তো মা তো গরুটা নিয়ে চলে যাবে। রাস্তা দিকে আমি যাচ্ছি না, অনেক গরু গাড়িতে হচ্ছে, তোমাদেরকে দেখানোটা সম্ভব নয়। ওই দিকে একটা 3তলার আমাদের জানলা আছে, রোড সাইডের রুমটা যেটাতে আমার ছেলে শয়, তো সেটা আর এখান দিয়ে নিয়ে যাচ্ছিলো আর কি।
এরপর রাস্তায় কত লোক যাচ্ছে, তো এই ব্যাপার আর কি। তাহলে বলো, গরুটা নিয়ে আমাদের চলেই যাচ্ছিলো, তো কিছু আর করার নেই, যাক শেষমেশ আমরা গরুটা পেয়ে গেছি, এটাই যথেষ্ট। স্নান টান করে সমস্ত কাজ সেরে সোজা এবার ঠাকুর ঘর। তোমরা তো জানো বৃহস্পতিবার, দেখ আমার যা কিন্তু আগে করে নেয়, তাহলে ধোয়া মোছাটা আমাকে করতে হয় না। দেখো ও একদিকটা সামলে নেয়, আমি একদিকটা সামলে। ও যখন এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো, তাহলে আমিও বসে চটপট পুজোটা করে নিতে পারি। তো দেখো আলপনা দেওয়া সমস্ত কাজ রেডি করে ও পুজো করে নিচে চলে যায়, তখন তারপরে আমিও চলে আসি। দেখো আজ তো বৃহস্পতিবার, পুজো ধরো হয়ে গেছে। আর এটা আমার মা মঙ্গলা চণ্ডীর ঘট, এটাতেও পাল্টে দিয়েছে সব। তো দেখো এটা পাল্টে, এটা মানে পুজো করা হয়েছে, নিত্য পুজো করা হয়েছে। এটা মঙ্গলবার দিন আমি করি, মঙ্গলবার দিন আম পল্লব ওই ঘরটা কী বলে ডাবটা তো থাকে, শীষ ডাবটা। তো দেখো পুজো হয়ে গেছে, চলো তাহলে এরপর আমার জন্য সব রেখেই দেয়। তো চলো চটপট পুজোটা সেরে নিই। কালী মন্দির থেকে 3 তলায় যাবো, তুলসী মঞ্চে জল দেবো, কালী মন্দির যাবো, প্রণাম করে চলে আসি, চটপট করে পুজোটা সেরে ফেলি। পুজো করে চলে এলাম, তোমরা তো দেখলেই। কালী মন্দির থেকে প্রণাম সেরে এসে সোজা একদম খাবার, এত খিদে পেয়েছে। মুড়িগুলো তোমাদেরকে তো বলছি খেতে একদমই ইচ্ছে করছে না, পাচ্ছি না। তাই একটু ডাল আর আলু সেদ্ধ, মানে এটাতে কী করছে, মসুর ডাল, আলু সেদ্ধ, লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মাখা আছে, আর একটু কালকে রাতেরই তরকারি ছিল, আর পোস্ত বাটা নিয়ে নিয়েছি, একটু নুন তেল দিয়ে কাঁচা পোস্ত বেটে নিয়েছি, একটু ডাল নিয়ে নিয়েছি। চলো অল্প কটায় ভাত নিয়েছি, খেয়ে নিই চটপট। তো খানিকক্ষণ বাদে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম। চলো দেখিয়ে নিই ব্যাক ক্যামেরাতে কী হয়েছে। ঘড়িতে তোমরা দেখে না, এই দেখো পুরো 1:05 হয়ে গেছে। তো মেয়েটার খাবার সময় হয়ে গেছে। মেয়েকে তো অটাইম করলে আমার একদমই ভালো লাগে না। যদি যেদিন হয়তো খুব ইয়ে পড়ে সেদিনে হয়তো একটু হয়, 10 মিনিট হয়তো লেট হয়, কিন্তু যেহেতু আজকে হাতে সময় না, 1টা বেজেই গেছে, তো মেয়েটাকে চলো খাইয়ে নিই। কেননা অনেক সকালে ধরো খায়, ওকে নিয়ে যায় ওপরে, ওকে একটু সময় দিই, 1-2 রিলস বানাই আমি। তো চলো মেয়ের খাবার, ও আজকে দুধ আর ভাত খাবে, দুধ আর ভাত পেস্ট করে নিচ্ছে, আজকে আর দইটা দিচ্ছি না। আর এখানে দেখো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো কড়াই বসিয়ে দিয়েছি, নিরামিষ দিন তো একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না, তো এই ললিপপগুলো ভাজবো। আর এখানে আছে ডাল সেদ্ধ, সকালে তোমাদেরকে দেখিয়েছি, মসুর ডাল, আলু, লঙ্কা ফোড়ন দিয়ে মাখা আছে। আর এটাতে আছে ঝিঙে, মুগ ডাল দিয়ে একটা ঝিঙের ঘন্ট বানিয়েছি। আর এখানে ছেলে মেয়ের মসুর ডাল, আর আমাদের এখানে আছে এটা হচ্ছে অড়হর ডাল। এটা খেতে খুব ভালোই লাগে। তো আজ একটু পাতলা হয়েছে, একটু মোটাই ভালো লাগে খেতে, তো যাক সে কিছু করার নেই, এই দিয়ে হয়ে যাবে। আম কাটবো আছে, এখন তো বের করা হয়নি, তো আম দইটা বের করে রাখবো, তারপরে মেয়েটাকে খাওয়াবো। তো চলো আগে মেয়েটাকে তাহলে খাইনি, কারণ মেয়ে লেট হয়ে যাচ্ছে, তারপর বিকেলে আবার তোমাদের কাছে বক করতে চলে আসবো। তো দেখো টিউশনি পড়িয়ে জাস্ট ছুটি দিয়ে দিয়েছি ওদেরকে। 5 জনই এসেছিলো আজকে, আজ 5 জনই এসেছিলো, তাদের শরীর ভালো আছে। আর সকালের বললো তো, আজকে তোমাদেরকে বললাম না যে দেখো বসে আছি, এখনও কেন ওরা আসেনি জানি না। তো সকালে ওরা আসেনি, আমি যেটা বললাম সেটাই হয়েছে। আমি ওদের বাড়িতে ফোন করলাম, ওরা আসেনি কেন গো, না বলছে কাকিমা গাল ফুলে গেছে ওদের। আমি বললাম ঠিক আছে তাহলে পাঠিও না, একদম এখন পাঠাবে না, তাহলে ওদের মানে একজনের হয়েছে ভাইরাস, সবারই হয়ে গেছে। তো ওই জন্য আমি বারণ করে দিয়েছি যে এখন কিন্তু তাহলে পাঠিও না, তা কেননা আরও বাচ্চাগুলো আমার আছে, তাদের হয়ে যাবে, তো পাঠাবার দরকার নেই। আর বিকেলে 5 জনই এসেছে, তাদেরও মাদেরকে ছুটির সময় তারা আসে নিয়ে যায়, তাদের মাকেও বলে দিলাম যে এখন বাচ্চাগুলো সাবধানে রেখো, কেননা মাংস হচ্ছে, গাল ফুলে যাচ্ছে, জ্বর আসছে, বাচ্চাগুলো কষ্টও পাবে, তো সাবধানে ওদেরকে রেখো। বলছে হ্যাঁ সবই আমাদের পাড়াতে হয়েছে, তাহলে একদম যেতে দেবে না, কিন্তু এখন মানে বেরোতে দেবে না, সেটাই ওদেরকে বললাম আর কি। নিয়ে ছুটি দিয়ে খাবার দাবার রেডি করে নিলাম। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই। এখানে আছে রুটি, আজ একটু বেশি করে রুটি করলাম জানো, মানে সকালে খাচ্ছে না, সকালে ওরা খেয়ে নিয়েছে, ওই জন্য একটু বেশি করে রুটিটা করে নিয়েছি। সকালে ওরা 2 ভাই মানে বলছে না আমাদেরকে বাসি রুটি দুধ দিয়ে দেবে, তো খাচ্ছে। দুধ তরকারি থাকলে রাতে তরকারিটা ওই জন্য বেশি করে একটু করি, সকালে থাকলে ওদের হয়ে যায়। এখানে একটু দেখো আলু চচ্চড়ি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু লাল লাল আলু চচ্চড়ি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে দেখো দুধ, মানে এটা কি ছানা কাটলাম, এটা দেখো হয়ে গেছে। এটা এবার অফ করে দিই, ছানা কাটা আমার হয়ে গেল। আর এটাতে দেখি, এটাতে দেখছো একটা বড়ো টিফিন কার, 1 টিফিন কার পেড়া, কালকে সেজো ভাই দিয়ে গেছে। আর গ্রামে যারা জল ঢালতে গেছিলো
হ্যাঁ, যারা জল ঢালতে গেছে তারা সবাই প্রসাদ দিয়ে দিয়ে যাচ্ছে আর কি। মানে প্রচুর, মানে কালকে সেলদা দিয়েছিল এই প্যাকেটটাতে 1 প্যাকেট পুরো দিয়ে গেছে। আর তারপরে যারা দোকানে আসে, অনেক কাস্টমার যারা আসে তারা ধরো জল ঢালতে যায়, মানে সবাই ভালোবাসার সহিত সবাই প্রসাদ দিয়ে যাচ্ছে আর কি। পুরো একটা কৌটোতে, বড় কৌটোয় ওই পাতলা যে চিড়েটা হয় নকুল দাগা দিয়ে মিশিয়ে 1 কৌটো চিড়ে, তারপরে সবাই প্যাড়া, সবাই অনেক দিয়ে গেছে, মানে 15 থেকে 20 জন অন্তত দিয়ে গেছে। এরকম চুলটা মানে পুরো এখন ভেজে আছে। চাদরগুলো তুলতে গেছিলাম ছাদে, তখন বৃষ্টি নেমে গেছিলো, তখন পুরো চুলটা ভিজে গেছে, ওই জন্য চুলটা খুলে রেখেছি। তো চলো, খাবার দাবার তো হয়ে গেল। আর সকালে তো ওদেরকে শুনিয়েছি চোরের উৎপাত, তো আজ থেকে একটু সাবধানে থাকতে হবে, সতর্কভাবে থাকতে হবে। মানে চোর, মানে গ্রাম তো, চোর আসছে, জানো তো, চোর আসছে, মানে দেখে, মানে কোথাও কিছু হয়তো নেই, কাজবাজ কিছু নেই, এখন মানে কার বাড়িতে চুরি করবো এইসবই হয়তো করে বেড়াচ্ছে তারা। তো আজ থেকে মানে গোয়ালঘরে বলে দিয়েছি তালাটা দিয়ে দেবে, নাহলে গরুটা বের করে নিয়ে চলে যাবে। তো এখনও গরু চলে এসছে, যাবো, কাজের মেয়ে আসুক, কাজের মেয়ে এলো, খাবারটা নামিয়ে দিয়ে আসবে, আর ওকে বলবো চাবিটা দিয়ে চলে যায়, তালাটা দিয়ে চাবিটা এখানে রেখে দেবে। তো ওকে একটা ডিউটির মধ্যে ফেলতে হবে না, আমাদেরও চেক করতে হবে, কাজের মেয়ের ভরসা থাকলে তো আর হবে না, তো আমাদেরকে দেখতে হবে। আমি বলে এলাম তোদের দাদাকে যে একবার দেখে নিও কলটা, কারণ ওইদিকে খুব একটা বেশি যাওয়া হয় না। তো ঠিক আছে, তুমি যাও, আমি দেখে নেবো, যদি ও আসুক, কাজের মেয়ে আগে আসুক, খাবারটা দিয়ে দে, তারপর আমি তালা চাবিটা আমি দিয়ে দেবো। কারণ ওকে বলো না, ও হয়তো ভুলে যাবে, কেননা আমাকে ডিউটিকে দাও, আমারই মনে থাকবে। তাহলে হ্যাঁ, স্যার তো ভালোই হয়, কারণ ওটা করতে হবে, কিছু করার উপায় নেই, হ্যাঁ করতেও হবে, ওটা কিছু করার উপায় নেই। তো চলো, আজকে আমার তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে অনেকটা এগিয়েছে। আজ আমার 400 সাবস্ক্রাইবার হয়ে গেছে, পুরো আজ পূরণ হয়ে গেল। তো আর একটু বন্ধুরা, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাও, তোমাদের ভালোবাসাতে আজ হাসছি, তোমাদের জন্যই, যা করছি সব তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ। আমার একটা এত বড় পরিবার হয়ে গেছে, সব থেকে বেশি আমার আনন্দ হয়ে গেছে যে আমার একটা এত বড় পরিবার হয়ে গেছে, আর আমার কাউকে দরকার নেই। এত বড় যখন আমার একটা পরিবার হয়ে গেছে, তোমাদের সাপোর্ট নিয়ে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে মানে তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না, তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোতেও পারবো না। তাই তোমাদের সাপোর্ট সবসময় আমার পাশে থাক, তোমরা সাপোর্টটা অন্তত করে যাও আমাকে, তাহলে আমি অনেকটা এগিয়ে নিতে পারবো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে, হ্যাঁ, আর একটা দিদিভাই, মানে কালকে যে রেসিপিটা ছেড়েছি তার ওনার খুব ভালো লেগেছে, তো ওই দিদিভাইকে বলছি যে একবার বানিয়ে খেয়ে দেখো, আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখো, বসে খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো আজকের মতো টাটা।